তোমাদের কাছে কোনো কদর নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আর দুনিয়া জিফাতুন, এই পৃথিবীটা হলো সম্পূর্ণ একটা মৃত প্রাণী আল্লাহর কাছে। তোমাদের কাছে সুজলা সুফলা, কিন্তু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো দাম নাই। এই জন্য বুশ আর কিল্টন বেঈমান কাফের খাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো আপত্তি করে না। 2 নম্বর হলো বিবাহের বাড়িতে যত আয়োজন হয় উদ্দেশ্যকে একটু জোরে কম, আরো জোরে কম, কে উদ্দেশ্য? জামাই দামা জোরে কম, ঠিক কিনা? কিন্তু খাওয়ানোর বেলায় জামাই দেখা যায় নাকের মধ্যে ডিফা, জোরে কম আছে নি ডিফা, 1-2 লোক মাখায় ডিফা দিয়ে রাখছে। আর বর যাত্রী যারা ফ্যান পিন্দা গেছে বোতামটা একটু খুললা দেয়, যারা পাজামা পরিধান করে গেছে নিয়ারটা একটু খুললা দেয়, লঙ্গি যারা পড়ে গেছে তারা গিরোটা একটু ওয়াশ করে দেয়, যেরকম ঠিক না? এরপরে বলে খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো, যেরকম ঠিক না? জামাই কম খাক, যার উসরা খাওয়ার আয়োজন করা হলো সে খায় কম, আর যারা নাকি যাদের জন্য আয়োজন করা হলো না বরযাত্রী, ওরা খাইলো বেশি, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে। এটার কারণটা কি? কারণটা হলো জামাই এই কথা বলে, আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে সব আমার ঘরে হজম হবে। আর যেই সমস্ত বেঈমান কাফেররা তারা যেহেতু জান্নাতে কোনো খাবার নাই, তারা তো কোনো স্লোগান দেয়, গান গায়, খাও দাও ভর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই, কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জনমের মতো খাও, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে না। যেমনি ভাবে আন্দর মহলের যখন ডাক আসে, আন্দর মহলের ভিতরে যখন যায় তখন শুধু জামাই নাকে ডিভা দেওয়া যায়, দরজা বন্ধ করে রাখার কোনো বিধান নাই। আমাদের দেশে যদিও জামাইয়ের সাথে কলমধ্যে দুলাভাই যায়, হ্যাঁ শরীয়তের বিধানে নাই, শুধু জামাই যাবে, কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে, সালাম দেয়, এটা আমাদের দেশের নিয়ম। সিলুক গায়, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইসে বিয়ে করতো, আপনারা আইসেন কেনে? যেরকম ঠিক না? ওরা আমার জবাব শিক্ষা গেছে, তারা বিয়ে করছেন না, আপনারা শিক্ষা যায় না আমার কাছ থেকে। ওখানে আবার তারা কয় ওয়ালাইকুম সালাম ভাই, ওবা জামাই আইসে বিয়ে করতো, আমরা আইসি শোভা। যেরকম ঠিক না? ঠিক না? দরজা বন্ধ করার কোনো বিধান নাই, কিন্তু বন্ধ রাখে, এটা ওই দিকে যাবো না। এরপরে জামাই ঢুকার পারমিশন দেয়। বরযাত্রী যদি ভিতরে যেতে চায়, সেখানে একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা ঘুমটা দিয়ে সুন্দর শাড়ি আঁচল একবারে নতুন শাড়ি পরিধান করে অলংকার লাগাইয়া আন্দর মহলের ভিতরে মাথা নিচে করে বসে আছে। ওই মহিলারা বরযাত্রীর জন্য নয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে। যেরকম ঠিক না? ঠিক না? সেখানে যদি কোনো বরযাত্রী উকি দেয়, এমনি বাড়ির যেই কেহ যদি দেখে রাতটার ধরে নিয়ে বরযাত্রীর ঘরে এই কথা হয়, এই কথা যায় না। যেরকম ঠিক না? ঠিক না? বরযাত্রীর ঘরে যাইতে দেয় না, দেখা জামাই করে আন্দর মহলে যেতে দেয় না, বরযাত্রীর ঘরে পৌঁছায় দেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বললেন আর উদখুলুহা বিসালামিন আমিনিন। এই বান্দারা, আর জান্নাতের গেট তোর জন্য উন্মুক্ত, তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়ে দেখ সুরসী সুন্দরী রূপসী কন্যা এমন সুন্দর আঁচল মাথায় দিয়া, মাথা নিচের দিকে দিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। তার মাথার আঁচলটা, এই যে শাড়ির যে আঁচল, এটার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রাসূল বলেন জান্নাতি হুরুল গিলমানের শাড়ির আঁচলের দাম হবে না। সেই কোনটা দিয়ে সুন্দরের রূপসী কন্যা অলংকার লাগাইয়া জান্নাতের ভিতরে আন্দর মহলে যখন নাকি মাথা নিচের দিকে নিয়ে বসে আছে, ফেরেশতারা বলে ভিতরে ঢুকো, আন্দর মহলে ঢুকো। এমন সময় যদি কোনো বেঈমান কাফের ওই জান্নাতের আন্দর মহলের দিকে উকি মারে, আমরা তো বরযাত্রী ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আন্দর মহলে যেতে চাই, এমনি ফেরেশতা ধাক্কা দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা জাহান্নামের ঘর, এটা হলো তোদের বরযাত্রীর ঘর, সেখানে যা, জান্নাতের আন্দর মহলে তোর মতো বুশের জায়গা নাই। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম
কোন ঠিক কিনা? এজন্য আসল পরকালের নিয়ামত পাইতে হইলে, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ইজ্জত পাইতে হলে ঈমান শর্ত নয়, ঈমানদার হইতে হবে না। কিন্তু আখিরাতের নিয়ামত পাইতে হলে ঈমানদার লাগবে না, লাগবে না? আরো রকম লাগবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন বাবা সম্পর্কে, কারণ বাবা সম্পর্কে ওনার তখন জানা ছিল না, উনি কোন অবস্থায় মারা গেছে তা তো জানা নাই। তাই তিনি ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার আব্বা যে আজলটা করেছিল গো, আমার আব্বারে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো? তুমি কি আমার বিধানের কথা মনে নাই? ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাফ দেই না। যেরকম ঠিক কিনা? ঘুমাই গেছে? তুমি আসতে বলি ঘুমাই গেছেন নাকি আপনারা? ঈমান না আনলে মাফ দেয় না। সত্য করে ঈমান আনতে হবে। আল্লাহ হাবিবের সন্ধান পাওয়া যায় না, কিছু সময়ের জন্য রাসূলের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনি সকল দিকে সাহাবারা বের হয়ে গেলেন, ওমর একদিকে বের হলেন, আবু বকর একদিকে বের হয়ে গেলেন, আবু হুরায়রা আরেকদিকে বের হয়ে গেলেন। ওমর হাতে তরবারি ডাকতে বলে, না মদিনার মুনাফিকরা, ওরা মদিনার বেঈমান কাফিররা, রাসূলের অনুসন্ধান করব, রাহমাতুল লিল আলামিনের সন্ধান যদি না পাই, আমি খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে একটা রেহাই পাবো না, সবগুলো আমি হত্যা করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর হাতে তরবারি নিয়ে ফেলেছে। আবু হুরায়রা একদিকে বের হয়ে গেল। আবু হুরায়রা বলেন, রাসূল কোন দিকে গেছে, কোথায় গেছেন তা কিভাবে আমি খুঁজে বের করবো? তবে একটা মাপকাঠি আছে, একটা সন্ধান করার যন্ত্র আমার কাছে আছে। রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম আসতো। আবু হুরায়রা বলেন, আমি রাস্তা বের হইয়া নাক টানতে আরম্ভ করলাম, রাহমাতুল লিল আলামিন কোন পথ দিয়ে গিয়েছেন। এমনি দিকে আমার নাকের মধ্যে সুগ্রাণ আসতেছে, ওই গ্রামকে ফলো করে আমি রওনা হলাম। যেতে যেতে এক বাগানের কাছে গিয়া দেখি যেন জান্নাতের এই সুগ্রাণ বাগানের ভিতর থেকে আসতেছে, মেশকে আম্বরের সুগ্রাণটা যেন বাগানের ভিতর থেকে আসতেছে। তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢোকার জন্য, কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া, ঢোকার কোনো রাস্তা পাই না। হঠাৎ করে একটা গর্ত পেয়েছি, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি জানতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত তারিখ হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম মুসলমান সব তো রাসূলের উম্মত। যেরকম ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফিররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্না। এই কান্না থেকে আল্লাহ দয়া এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার যাজা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, তার যাজা হলো আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মাটি ছোট না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নো জুতা দিলাম, জুতা নিয়ে যাও, যদি কেউ বিশ্বাস না করে
আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রার উসলের জুতা মাথায় লুছেন, কেউ বলেন বকুল তুলে প্লে বাড়িছে দাওয়াত দিব। প্রথমে যে লোকটাকে গাইলেন এই লোকের নাম হলো হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? রসুলের সন্ধান পাইছি। কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয় হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন খারওয়াল ইস্তি, আমি সর খাইয়া গুজে গিয়ে আমার 17 টন। আর উমরের সবটা রসুল বলছেন দাওয়াত দেওয়ার জন্য তুমি আমার সর মারলা, আমি এখন রসুলের কাছে বিচার দেব। আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের সর মারল কেনা? উমর ভিজে দাঁড়া, তুমি অত তাড়াতাড়ি কেন নাইলে? আমার কান্দ ভর দিয়েছ কত খারাপ মাস মাস কেউ শোনা লাগে না। আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না। তারা মনে করবো নামাজ না হলো চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললোই যাবো। রসুল বলেন আবু হুরায়রা উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, আর সাবধান এইভাবে কইও না। তো সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্য দেওয়া হয়েছে। তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ এটা তো ঠিক। তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, দুটো ঠিক কেমনে? কেমনে দেখবা নাকি? বলে হ্যাঁ এমনি ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাতে মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দেবেন এটি হলো তোমার বাবা আজব ঠাকুরটা। হ্যাঁ আজব ঠাকুর আমার আব্বা? বলে হ্যাঁ। তো সুরজ চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিহ্ন তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বেশি আমার বান্দাদেরকে যারা কি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আচ্ছা জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উপরেরটা কত বড় বলবো নাকি? আরো যেরকম বলবো। ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আমার অসুবিধা হবে? আরো যেরকম অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাপ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনা দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে। এইভাবে পাকা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত লাগাল হয়। একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাকা দিয়ে একবার নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 6000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আমার 600 নূরের পাকা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে যার নাম মাজিদ। ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার 600 নূরের পাকা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের ময়দানে কোনো কুল কিনারা আমি পাইলাম না। এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যদ্দূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আমি পৌঁছে যায়। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর পাখা মাইরা ময়দানের কোনো কুল কিনার হয়েছে না, তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। না সুবহানাল্লাহ কবেন কেমনে? ওই মতিঝিল গিয়া 30 তলা বিল্ডিং দেখা 30 তলা বিল্ডিং
আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা 6666 তালার উপরে থাকবে। কিন্তু আবেশ সাহেবরা নিজের দাম নিজেও বুঝে না, যেরকম ঠিক না। আবেশ সাহেব বলছি আর আমার কিটা, আমি ছবিটা করো আমার দাম 200 টাকার বিনিময় সারা রাত বনবন করলো। আর যারা পড়েছে এরা মনে করে হ্যাঁ লাগাই দিছি মনি সিংহে কামলা, জামা বউ দুজনের দরজা লাগাই ঘুমাই। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না ফিরে দেখেছি, আমি অনুমান করে হই না, কিছু মতো বুঝতাম না, ভালোই লাগে পড়তে, ভালো বুঝেন না। পরে দেখি আমার বউ ভাড়া দরজা লাগাই ঘুমাই দিচ্ছে, সাওয়া দেয় না ভালো দেয় না। আর আমি মনে করে সকালে 200 টাকা পাইতাম একটু, আর কে পড়া সারা রাত কি যে পড়ে নিজে দ্বারাই বুঝি না। এলাকায় সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কোন কোন সাকরা। দেখুন শোনা যায়, ইয়া বানি ইসরাঈল তালামুনা সাকুরা। যেরকম দেখি না ঠিক না, আমিনার নাম রাখছে বুনবুন তালামুনা কোন কোন। হাফেজে কোরআনের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন হে কোরআন ওয়ালা পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? আমার আসলে জন্য আল্লাহ রাব্বুল আমিন 6666 তালা, নিম্নে 100 তালা, এক একটা তালা 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো যেটা কামরা সুবহানাল্লাহ। প্রত্যেকের 2টা করে গাড়ি দিব, যেরকম কয়টা? একটা গাড়ি স্পেশাল, আর একটা হলো সপরিবারে চলবার লেগে, যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাবেন এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়ে বেশি। আর সপরিবারে যারা যাবেন এটা আমরা ঘুরে ঘুরে যাবে, কিন্তু ভরতেন না। কারণ এক একজন জান্নাতীকে 8 লক্ষ খাদেম দেওয়া হবে, শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো 80,000। আর কন্যা কয় হাজার? 80,000। নিচে বউ হবেন 70 জন, উপরে 25,000। সুবহানাল্লাহ বলছেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্যটা এরকম থাকবে না। সুবহানাল্লাহ। দাড়ি নাই, আপনার খালিস মৌসা নাই, আমরা কয়েন না তৈলে ভালো হয়েছে, ওখান থেকে সুরত ধরে লেছি। সুরত এখন দল লইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ যে কতখানি বুঝাইবেন, বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমন বুঝতাম? কমলে যেরকম ঠিক না, ঠিক না? পাঞ্জাবিতে জিজ্ঞেস তুমি মুসলমান হো? তুমি মুসলমান। এখন মুসলমান হায় তো ক্যালমে মাথাও, তোমরা দেখা যায় হিন্দুরও ক্যালমে খেলেছে, কাপড়াও তারা, যেরকম ঠিক না, ঠিক না? আপনি যে পুরুষ বোঝাবেন কেমনে বলে এটা আমার মুখে দাড়ি, যেরকম ঠিক না, ঠিক না? এরা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। বনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাপ দাড়ি, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কিনা? আরো যেরকম কিনা? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা, ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ভেস লেগে যাবে। ওনার দাড়ি আর কারো দাড়ি নাই, সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে, কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না, ঠিক না? এখন দাড়ি নাই, মস্তানি মার্কা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে ছবি শোনানো হবে, ছবি দেওয়া হবে, লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন। চেইন দেওয়ার শখ আসেনি? নজর এখন নাই আমাদের সমাজে, নাই বিলে আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া, গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়ে আবার ওই দিন শাক গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়, কারণ শাক গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতাম দেখলে
যেরকম ঠিক না ঠিক না। এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে আমার কথা না, কোরআন শরীফের আয়াত সবচেয়ে করানো সময় না আমার কথা বুঝছেন। তাহলে আবার দুজকে যেতিব লাগতো না। আসল করুন আস্ত রয়েছে সেখানে, যেরকম ঠিক না ঠিক না। আগে একটু ইয়েটা সেটা যদি বুক না লেগে থাকে বুক লাগাই দেয়, এরপরে পরেরটাও পরে। এখন এই অবস্থা যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের মালা, এরপরে আবার সুবহানাল্লাহ লম্বা হবে 60 হাত, ফাঁস হলো 7 হাত। আমার জন্য হাত প্রহস্ত করছি 7 হাত হয়েছিনি। আর যখন হয়েছে স্টেজটার মন প্রায় কাছাইব এমন ভাস, লম্বা হলো 60 হাত। আদম আলাইহিস সালাম লম্বা হবে। আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয় অনেক সময় মনে আশাটা পুরো হয় না। ঠান্ডার রাত শেষ সবচেয়ে মনে হয়েছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে গোতা দেখো ছাগলের লাগান কেলে দেবে মাইতেছ গলার আওয়াজটা ভালো দিকে গোতালাম না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ পুরো গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো এমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ারটা হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে স্ক্রিন। সুবহানাল্লাহ। ওর মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিন মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত সামনে বউ সামনে, আর আপনি চেয়ার স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, তারপরে দুজন দুই চেয়ার মধ্যে এলান দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ও কত মজা। যেরকম ঠিক না ঠিক না। এই সময় যদি আবার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ কেন শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে। যেরকম ঠিক না ঠিক না। ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিন মিন মাইন। তখন দেখা যাবে দিয়া শরবত নিয়ে আসবে, আর এসে এসে শরবত দিবে, আপনার সামনাসামনি স্বামী স্ত্রী বসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে এই টেবিলে খাওয়ান, যখন নাকি শরবত টরবত খাইয়া একবারে আবার খাওয়ান নিয়ে আসছে 80,000 খাদেম খাবার মিশিয়া, ওরা দুনো হাতে প্লেট আছে, এই হাতে প্লেট এই হাতে প্লেট। এখন চিন্তা করেন 80 1,60,000 প্লেট খাবার আসবে, 70,000 প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন তো আমার কোনো মেহমান এলে কোথেকে দেবো, আমার তো আর কেন গোলা ভরা দাম নাই, পুকুর ভরা মাছ নাই, কোথেকে দেবো মেহমান আসলে? আচ্ছা অর্ধেক রেখে দাও। ফ্যাট তো এমন এক জিনিস, এটা বেহেশতে যাওয়ার পরে পেটে কি দেওয়া লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন ফ্যাটের যখন বুক লাগে না, অর্ধেক রেখে দিই, এমনি ডাক আসবে, জান্নাতি পুরুষ তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে বাংলা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে সুবহানাল্লাহ 1,60,000 প্লেট সামনে হাজির। এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিল নিয়ে এটাও খাবার ভাঙ্গিয়া খাইলে প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে, এই নাস্তাটা হইলো তাম পৃথিবীর মাটির রস চিপটা বের করবে, এর মধ্যে আঙ্গুর নশাতি বেদানা আম কাঁঠাল জাম শাম যা আছে সবের মধ্যে মজা আছে, জাল দিয়া কাই বানাইয়া এটা তো রুটি বানানো হবে। আর মাছের কলজা দিয়া যখন খাওয়ান দিব রুটিটা লাগায় মজা, কেমন মজা আর জীবনে হয় কিনা। এইভাবে জান্নাতের ভিতরে মার্কেট আছে, সেখানে মার্কেটে যাবে স্ত্রী নিয়ে, মার্কেটে যাওয়ার শখ আসেনি, আসেনি? আমার আছে, আপনারও আছে কিনা জানি না, যাই না মনে বড় আশা বড় শখ লাগে, কিন্তু যাইতাম পারি না, কথা বুঝছেন না। বেহেশতে যাওয়ার পরে সেখানে মার্কেট আছে, স্ত্রী নিয়ে করবেন, এমনি দেখে দোকানে গেলে মালিক নাই, শাড়ি লটকানো, একটা ছবি লটকা রয়েছে, ছবির মধ্যে একজন মহিলা 3 বেহা দিয়ে এমনি কাল এমনি দেখে এটা বউ হইলে ভালো আছে, এটা তো সুন্দর একটু বেশি দেখা যায়,
কইতে দেরি গো, এটা ছবির থেকে সত্যিকারের মহিলা হইয়া নামতে দেরি হয়েছে না। এরপরে আবার গান শোনানো হবে। গান শোনানোর শখ আসেনি? অন্তরে গান না আসেনি? গান শুনুন, দুনিয়াতে হালাল না হারাম? আর সারো মাজার মধ্যে হারাম, সারো তরিকায় হারাম। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন এটা বিভিন্ন নামে হোক, আমাদেরকে গান যেহেতু হারাম, এই জন্য আমরা গান শুনি না, শুনবো না। এই জন্য শয়তান চক্রান্ত করিয়া এখন গানের নামের আগে একটা শব্দ লাগাইছে। আচ্ছা, পায়খানা হালাল না হারাম? আরো যেরকম পায়খানা কারণ চাইনি। আচ্ছা, কোন হুজুর যদি পায়খানা করে আপনারা ডিলা কলুর লইয়া পায়খানা করছে, নবীজির তরিকা অনুযায়ী সুন্নত তরিকায় পায়খানা করছে, এই পায়খানার যদি আমি প্যাকেট করে ওপরে লেখা দেই ইসলামী পায়খানা, যাই যাবনি? আরো যেরকম যাই হবে। আমাদের সমাজে এখন ইসলামী গান বেরিয়েছে, গান আবার ইসলামী হয় কেন? কি বেরিয়েছে তোমাদের এখন? কি গান? ইসলামী গান। বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি? তোমাদের যেরকম আসেনি না? বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি না? নাই গান যদি ইসলামের নাম দিয়েও বলা হয় তাহলে এটা হালাল না হারাম? আরো যেরকম গান আবার এলাকায় যারা গান গায় এলাকা, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে? আরে গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত? তোর মাথা বিলাল, গান যদি আরাম হইতো বিলালে কি আজান দিত? আচ্ছা, বসে গান যদি আরাম হচ্ছে বিলালে কি আজান দিত? আজানের সাথে গানের কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? এই বাতিলের কাম হইটা। এরপরে আমাদের দেশের একজন গায়ক, সুবহানাল্লাহ, আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক, তার নাম আমির উদ্দিন, আসেনি? আরো যখন আসেনি? তার কিছু কিছু গান আছে যেগুলো ইসলামের উপরে কটাক্ষ করা হয়, কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয়। কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করা কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ করে, তখন তার ইমান তাহে। আরো যেরকম তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে, বলবো? আরো যখন বলবো দেখা দিই আপনাদেরকে। আর মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? আমি চলো বলতেছি, আমি বললাম গান গাই না, এটা 4টা গায়া দেখাইতেছি। নকলে কুকুর, কুকুর না বাসা, কুকুরি নকল করলে কুকুরি হয় না। কথা বলছি না, আমি বুঝাবার জন্য বলতেছি। আমরা আবার কই না আপনি কি গান গেছেন? আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? অমুল্লাজি কোরআন বুঝা পড়নি। যখন আসেনি, আরো যখন আসেনি, আমরা তো শুনেন বলা নাই গান। তো তার কথায় কি বোঝা গেল? মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? মাঝে মাঝে নদী মসজিদ ভাঙে না? তাহলে সে বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর হতো, নদী ভাঙতো কার লেগা? তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘর না। আরে কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? মাঝে মাঝে কোরআনের হাতা তেল চূড়া, তারপরে উলু খায় না? যখন খাইলা না, যত্ন না রাখলে, দেখা দিলে, 1 বছর ভিতরে না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইলা। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। এরপরে আমরা গুতা দিয়া কয় অমুল্লাজি কোরআন বুঝা পড়নি। যেমন বোঝা যায় এখন কোরআন বুঝবার লাগে আমরা আমির উদ্দিন কাছে যাইতে, যেরকম ঠিক না ঠিক না তেমনি ভাবে আবার দেখেন না গাছ আমাদের দেশে কুসংস্কার জান্নাতের পথ থেকে সরাবার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান মাথা বেঁধে লেগেছে, যেরকম ঠিক না ঠিক না। এখন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে লিপ্ত করে দিয়েছে। আবার দেখা যায় নবীর ফাতেমা দিয়া গান গায়, যেরকম গায়নি। আরে কুলসুমের গীত, আর যেরকম আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত 10 লক্ষ
সহিহ হাদিস আছে, কোন একটা হাদিসে যদি এমন ঘটনা দেখাতে পারে জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলবো, যে হযরত উসমান গনি মেলা করেছিলেন, ফাতেমাকে দাওয়াত দেননি, রাসূল ফাড়া কাপড় পরিধান করে মাহফিলে ওই জিয়াফতের কিনারে বসেছিলেন, এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে, জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলে দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, সাহাবীদের উপরে কটাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। জোরে কান ঠিক না? ঠিক না? কিতা আরে উসমান গনি মেলা করলা, ফাতেমারে কিনা করলা রে, আমি সব কানা ওয়াত রইল। জোরে কান আসেনি? অন্তত জোরে কান আসেনি না? কোন সময় উসমান গনি মেলা করছিল, ফাতেমারে ঘৃণা করে দাওয়াত দিছিল না? নবীর সাহাবীদের চরিত্র বুঝি মনে ছিল, তখন অনেক যখন আসেনি কিছু লোক, আর যখন আসেনি না, সম্পূর্ণ মিথ্যা। নবীর সাহাবীদের প্রতি এভাবে কটাক্ষ করে তারা কথা বলে, ঈমান থাকবে না যাইব, না থাকবে না যাইব, এটা এমনি গান গাই, এটা আলাদা কথা, কিন্তু আবার ইসলাম আক্রমণ করে কথা, এতে ঈমান ঈমান। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন না, মহরম আইসে, আবার আর আইসেনি মহরম, মহরম আইসেনি, আসলের নামে খবর নাই। মহরম আইলে দেখবেন এমনি ফরজ রোজা রাখে না, মহরম আইলে রোজা রাখে, জুতা ভাও দেয় না, তেল মাথা দেয় না, তরকারি খায় না, নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়, যখন আসেনি। এরপরে লঙ্গি উল্টাইয়া এমনি এগুলো ব্যান দিয়া, আমি নিজে গিয়ে কইরে দেখেছি, আপনারা তো মনে করেন না, না আন্তাজি করি, আমার ছাত্র যেমন আমি একদিন গেছি গিয়ে দেখেছি, লঙ্গি উল্টাইয়া এরপরে একবার বিশ্বাস সিন্ধু দেখে দেখে হয়ে রাখা, আর অন্যরা এটা যোগান দেয়, দেখা করতাম নি। আরেক কাছে মালি রলে যাইতে চাই, কান্দে বিবি সকি নাই রে, ঠিক না? আরো জোরে কান ঠিক কিনা? আসেনি? এর বলে কি আসেনি? আল্লাহু আকবার। হাসান হুসেনের নাম শুদ্ধ কইরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহুমা বলে রাসূল নারাজ হয়, সে জায়গায় রাদিয়াল্লাহু আনহু কইবে দূরের কথা, হাচ্চন হুচ্চন, জোরে কোন ঠিক না? তাও আবার লঙ্গি উল্টাইয়া কম্বল দেখাইয়া, জোরে কোন ঠিক না? আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, অথচ হাসান হোসেনের দাম আছে মিয়া, অন্তত আসেনি না? আব্বা গুড়া কিনলে দেয় না, আপনি কি একটা গুড়া কিনা দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো, রাসূল ডাক দিয়ে বলেন, হাসান হোসেনরা গুড়া দিব কোথেকে, আমার কাছে তো টাকা নাই, তবে হ্যাঁ আমি নবী তোদের গুড়া দৌড়ানোর শখটা মিটাইয়া দেই। ও না, গুড়া দৌড়ের শখ কেমনে মিটাবেন? রাসূল ডাক দিয়ে বলেন, আমি নিজে গুড়া হইলাম, আমার পিছে তুই উঠে যা। সুবহানাল্লাহ। একটা হলো গুড়া দৌড়ানি, আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটানি। শখ মিটানি বুঝেননি? কলার ডাক্তার কাচ্চা হাতা হলাইয়া, লেজটা সামান্য রেখা, রশ্মি দিয়া বাইন্দা, দুই চেঙ্গে শিভা দেয়া, কলার ডাক্তার দিয়া, দড়ি একটা খান্দ দিয়া দৌড়। কি কর? গুড়া দৌড়াই। আচ্ছা, গুড়া দৌড়াই না নিজে দৌড়ি? এটার নাম হলো নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটানি। যেরকম ঠিক না? গুড়া দৌড়ের শখটা মিটা দেয়, আমার পিঠে উঠ, আমি নবী গুড়া হইলাম। রাসূল তারাবু লাগাইয়া গুড়া হইয়া এখন বলেন, আমার পিঠে উঠছে হুসাইন, আমি এখন গুড়া হয়ে গেলাম। হুসাইন রাসূলের পেটে উঠছে, উঠে এবার নাচে আর কার, গুড়া তো দৌড়ে, আমার গুড়া যে খাড়িয়া থাকে, এমনি রাসূল হাবুর করে দৌড়ে। হুসাইন না বলে, না গুড়ার তো একটা লাগাম থাকে, লাগাম টানলে আরাম লাগে না, সব মিটে না। নবী গো, ও না, আমার বুড়া যে লাগাম নাই। এমনি রাসূল তার মাথার সুন্নতি চুল থেকে এক কাছি চুল হুসাইন হাত দিয়া বলে, লা
হুসাইন, এটা হলো তোর বুড়ার লাগাম। এমনি রসুলের চুল ধরে টানে হুসাইন রসুলের পিঠে নাচে। এই অবস্থায় খালিফাতুল মুসলিমিন ওমর ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হলো, হুসাইন রে তাকে তুমি ঘোড়া বানাইছো, তোমার ঘোড়া, তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সোয়ারি। এমনি রসুল ডাক দিয়ে বলে, আরে ওমর, শুধু সোয়ারির প্রশংসা করো না, সোয়ারটার দামও কম না, এটা সারা গাড়ির নাতি না রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হুসাইনের দাম আসেনি? আর কোন আসি কইতামনি? নানা নাতির বহস কইতামনি, বহস। আরো যখন বললো অসুবিধা হইতেছে, তাহলে আমার আর লাগাল হয় না, ভাই সারা করি নাই। ঘুমা গেছেন গা? ইদানিং আর ইসাইডে তো কোনো মাহফিল আছে বলে মনে হয় না, সুতরাং আর তাড়াতাড়ি সারা সারি নাই। রাজি আছে না? আপনারা মনে করেন না যে আমি বুঝি সারা পারতাম না, আমার আরো সমস্যা আছে, দেখায়েন না বলে মনে হয় আজকে সারা রাতে মনে ছাড়তো না। হাসান হোসেন, হযরত হুসাইন 4.5 বছর বয়স, রসুলের কুলে বসে জিজ্ঞাসা করে, নানা গো, আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? রসুল বলেন, হুসাইন রে, তার সাথে তুমি তুলনা দাও। আমি রসুল, আমি তোমার নানার দাম অনেক বেশি। এমনি হুসাইন আমার বেশি, আমার বেশি, তোমার বেশি লোক, আমার থেকে তোমার বেশি কেমনে হলো? কেমনে হবে এটা কি বলতে হবে নাকি? বলে হ্যাঁ বলো। কথা বলেন আপনার আব্বা কারা? ঘুমে গেছেন গা? 4.5 বছরের বাচ্চা এমন যুক্তি দেওয়া কথা বলাটা চিন্তা করছি তার ব্রেন, তার হাওয়া, তার জেহেন কত। ডাক দেখা আপনার আব্বাকে, আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ, যে শুধু আব্দুল্লাহ, আগেও কোনো ডিগ্রি নাই, পিছনে কোনো ডিগ্রি নাই। আপনার আব্বা হলো শুধু আব্দুল্লাহ। কজনে ছেলে, কি ডিগ্রি আছে? আর আমার আব্বাকে আপনি চিনেন, হুসাইনের আব্বাকে চিনে না। আর হুসাইনের আব্বাকে রসুল চিনেন না নি? আপনি আমার আব্বা ছিলেন, তোমার আব্বাকে বল দেখি। আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম। আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভক্ত। আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমার আব্বা হলো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। বলুন আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন পুরুষের ছেলে আর আমি কোন পুরুষের ছেলে? আর কি আছে বলো? আরো বলতে হবে। বলে হ্যাঁ, তাহলে বলুন আপনার মাকে। আমার মা আমেনা। ও শুধু আমেনা, আগে পিছিয়ে কোনো ডিগ্রি নেই। আপনি কি আমার মাকে চিনেন? আর কি আছে বলো? আরো বলতে হবে। বলে হ্যাঁ, তাহলে এবার বলুন আপনার নানিকে। বুড়া কিন্তু আসল সেন্টার আইতাছে। আপনার মা, আপনার নানিকে? আমার নানি মদিনার এক মহিলা। সাধারণ মহিলা, কে চিনে? কি দাম আছে আপনার আপনার নানির? কিন্তু আপনি কি আমার নানিকে চিনেন? চিনুননি? মাজুর এখন না চিনে না? তো বলো। রসুল হাসে ও কান্দে ও ভালো বলো তোমার নানিকে। তো আমার নানি হলো পৃথিবীর মধ্যে 4 জন রমণী হলো শ্রেষ্ঠ রমণী। রসুল হাদিসে ঘোষণা করেছেন, এই 4 জনের মধ্যে একজনের নাম খাদিজাতুল কুবরা। আত্মজোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নানি 4 জনের মধ্যে একজন। আমার নানি প্রথম যিনি বিনা প্রশ্নে মুসলমান হয়েছেন। বলে খাদিজা গো, কোন স্ত্রী স্বামীকে এত তাড়াতাড়ি মানে না, প্রশ্ন করলে না আমি নবী কেমনে হইলাম? খাদিজাতুল কুবরা ডাক দিল, হুজুর আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন আপনি বলবেন খাদিজা গো আমি মুহাম্মদ আজ থেকে নবী হইছি। হ্যাঁ, তুমি কি জানো নাকি? কামলা জানো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা গ্রহণ করেছিলাম আর জীবনে স্বামী গ্রহণ করব না, কারণ আমার বিয়ে হইলেই স্বামী মারা যায়। ওয়াদা করেছিলাম আর স্বামী গ্রহণ করব না। কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এসে বসে গেছে। আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য
তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম ওয়ারকা ইবনে নাওফালের কাছে গিয়া বললাম, ও চাহাতো ভাই, বলুন দেখি, আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এসে বসেছে, তার ব্যাখ্যা কি হবে? এমনি তিনি আসে আর কয়, খাদিজা গো, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। খাদিজা কয়, দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে, এতে ভাগ্যবতী কি হইলাম? এমনি ডাক দেখ, খাদিজা, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা আমেনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন মনে হয় গো নবী হইয়া সর্বপ্রথম তোর কুলেই আশ্রয় নিবে। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রশ্নের কোনো প্রয়োজন নাই, বহুদিনের লালিত আর আমার আকাঙ্ক্ষিত জিনিস আজকে পাইলাম, এই জন্য ঈমান আনলাম। আল্লাহ বলুন, আমার নানি প্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি, আমার নানি হলো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা সেই সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের স্ত্রী, যার কথা রাসূল কখনো বলতে পারেন না। হযরত আয়েশা সিদ্দিকা পাইয়া ও রাসূল খাদিজার কথা বলেন না, খাদিজার বান্ধবীকে কাপড় দেয়, খাদিজার বান্ধবীদেরকে দাওয়াত দেয়, খাওয়ান পাঠায়, জিজ্ঞাসা করে আপনি খাদিজাকে কি এখনো বলতে পারেন নাই? আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, ওই বুড়িকে কি এখনো, দাঁত পড়া বুড়িকে কি এখনো বলতে পারেন নাই? রাসূল ডাক দেবেন, আয়েশা, তুমি আমাকে খাদিজার বেলায় মনে কষ্ট দিও না। ওগো আয়েশা, শুনে রাখো, তোমরা সকলেই হইলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার বিপদের দিনের সাথী। আমি খাদিজাকে কখনো বলবো না, বলতে পারি না। ভাইরা আমার, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী, তিনি হলেন খাদিজাতুল কুবরা, তিনি হলেন আমি হুসাইনের নানি। বলুন দেখি, আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? তোমার নানির মর্যাদা আমার নানির থেকে অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কোন মহিলার নাতি? মা সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আর কি আছে বলো? আর বলতে গেলে এবার বলুন আপনার নানাকে। এবার কিন্তু আসল সেন্টারে এসে যেরকম, ঠিক না? আমার নানা হইল মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি, কই ওয়াহাব মিয়ার নাতি আর কই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি, আইসেন সমান করতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি হলেন ওয়াহাবের নাতি, আপনি কি চিনেন আমি হুসাইন কার নাতি? আপনাকে জানেন আমি কার নাতি? বলো দিদি তোমার নানাকে। রাসূল মুস্কি হাসি আর চোখের পানি ছেড়ে দিয়া কানলে, হোসেন রে, এত বড় বুদ্ধি তোর কেমনে হইল? হোসেন, হ্যালো হোসেন, বল দেখি তোর নানাকে। আমার নানা আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, সেই সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। বলুন আপনার নানা থেকে আমার নানার সম্মান বেশি না কম? রাসূল বলেন, তোর নানার সম্মান অনেক গুণ বেশি। তাহলে আপনি কার নাতি গো? আর আমি হুসাইন কার নাতি? রাসূল টান দিয়ে কুলে নিয়ে তোমায় আরম্ভ করেছে, হুসাইন রে, তোর তো বুদ্ধি কেমনে হইল? দাবি করলে তোর দাম বেশি, আর যা কিছু বললে সব আমার সম্মানই বললে। দেখি না, ঠিক না? সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা নামটা পর্যন্ত সুন্দর করে কয় না, হাচ্চন হুচ্চন, হাচ্চন হুচ্চন, যেরকম ঠিক না, ঠিক না? ভাইরা আমার, মনে কেন শহীদের পালা শাহাদাত বরণ করলো তার দিকে খেয়াল করলো না। বর্তমান যুগে আমার চ্যালেঞ্জ করলাম, যদি আনা হয় আমার হাসি হইব, আমি চ্যালেঞ্জ করলাম, বিশ্বের যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, কাবের বাদ দিলাম, বিশ্বের যত মুসলিম প্রধান আছে, সমস্ত রাষ্ট্রপ্রধানের চাইতে ইয়াজিদ কোনো অংশেই খারাপ ছিল না। ইয়াজিদ ছিল কোরআনের হাফেজ। ইয়াজিদ ছিল কি জানেননি? সে ইসলামী জিহাদি আন্দোলনের কয়েকটার সেনাপতি ছিল। তার ভালো ছিল, সে নামাজি ছিল, নামাজও পড়তো, কিন্তু মাঝে মাঝে চরিত্র খারাপ ছিল। ইসলামের একটা বিধানের উল্টা ছিল। ইসলামের বিধান হইল, মসজিদের ইমাম যিনি হবে তিনি রাষ্ট্র চালাবার যোগ্যতা থাকতে হবে, আর যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি বাইতুল মুকাররম মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যার মধ্যে মসজিদের ইমাম সাহেবের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নাই, এরা পুরো ইমাম
ইমাম নয়, আর যে রাষ্ট্রপ্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা নয়, সেও রাষ্ট্রপ্রধান হওয়ার মতো ইসলামী দৃষ্টিতে যোগ্যতা রাখে না। এখানে দেখা গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইমামতি করার যোগ্যতা আছে, রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা আছে। ইয়াজিদের কিন্তু রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা আছে, কিন্তু মসজিদের ইমামতি করার মতো পরেশগারি নাই। এতটুকু ব্যস্ত, এই ব্যস্তমে হুসাইন মানলেন না, তার হাতে বায়াত গ্রহণ করলো না, বরং ময়দানে গলা কাটাইয়া প্রমাণ করে দিলেন, কাটা কর গর্দানে বতলা গাই হ্যাঁ কারবালা ওয়ালে, কাটা কর গর্দানে बतला गई है करबला वाले, बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। सुभान अल्लाह। আল্লাহ ওয়ালারা ময়দানে মাথা কালায় প্রমাণ করেছে, খুদার তরিকার সামনে কোনদিন একজন আল্লাহওয়ালা মাথা নত করতে পারে না। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আজ আমরা কুসংস্কারে লিপ্ত হয়ে গেলাম, আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে গেল, আমরা পদস্খলন হয়েছে। জোরে কোন ঠিক না? ঠিক না? যাই হোক, এখন আসুন গান গায়, মহরমে গান গায়, মহরমে কাছে মালি রনে যাইতে চায়, কান্দে বিবি সকিনা। ঠিক না ভাইরা আমার? ওই সমস্ত গান বাজনার থেকে যদি দূরে থাকতে পারে, আল্লাহ রসুল বলেন সকল গান শুননেওয়ালা যারা নাকি গান, দুনিয়ার গান শুনবে না, নাচ গান শুনবে না, আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে হুর গিলমানের কণ্ঠে তাকে গান শোনানো হবে। কথা বলছেন? আর বেহেশতের মধ্যে এমন বৃক্ষ যে একটা গাছের ছায়া ভার উঠে গেলে একটা দৌড়ের গোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইব, তথাপি গাছের ছায়াটা ভার উঠাতো না। এবার বলুন তো দিকে ওই গাছের পাতা কি পরিমাণ হইব? ওমা ঘুমাই গেছেন গা, কিছু করবেন তো, কি পরিমাণ পাতা হইব হিসাব নাই। যেরকম ঠিক না? এক এক পাতা এক এক জাত বাজনা। আর হুরো গিলমান ললিতার কণ্ঠে না, ববিতার কণ্ঠে না, হ্যাঁ সবিতার আর গভীর কণ্ঠে নয়, হুরো গুলমানের কণ্ঠে শোনানো হবে। গানটা কইতাম নি, মেসকাত শরীফের হাদিস আছে, কইতাম নি? গান না, এটা হাদিস। যেরকম বলবো হাদিসটা পুরোপুরি কিতা কইব, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। যেরকম সুবহানাল্লাহ। এত আরবি কইছি, বাংলা কইতাম নি? আর যেরকম বলবো নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এমন স্ত্রী তোমরা আজকে পেয়েছো যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না। নাহনুল খালিদাতু, সবসময় তোমাদের কাছে চিরস্থায়ী, চিরঞ্জীবনী, সবসময় আমরা তোমাদের পাশে থাকবো। ফালা নাবিদু, কখনো দূর হব না। তুমি আজকে পেয়েছে, হয়তো তোমার মরণ হয়েছে, নাহলে স্ত্রীর মরণ হয়ে গেছে, আর না হয় তালাক দিয়ে ফেলেছো, তখন হ্যাঁ আর বউ নেই, যখন দেখি না, ঠিক না? এমন স্ত্রী পাইছো জীবনে তোমার মরণ নাই, আমারও মরণ নাই, জীবনে জান্নাতের ভিতরে তালাক নাই, এমন স্ত্রী পাইলা যে স্ত্রী জীবনে কোনোদিন দূর হবে না। এমন স্ত্রী পেয়েছ। আরো অন্য জায়গায় উল্লেখ করেছেন, রাসূল বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছে, এমন হুর পরি তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, জীবনে কোনোদিন তোমাদের চোখে দেখে নাই, কানে জীবনে কোনোদিন শোনো নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনা করো নাই। এমন সুন্দর, যে সুন্দরের কারণে হাতের কবজি যদি পৃথিবীতে বাইর করে দেখায়, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। মাথায় এক গাছি চুল যদি আমরা লাড়া দিয়া পৃথিবীতে তামারি করে দেয়, তামাম পৃথিবী লাইট দিয়ে আলোকিত করলে পুরো গিলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলো অন্ধকার হয়ে যাবে। হাসি দিলে সব কলজা হচ্ছে মরে যাবে। জিবরাইল পর্যন্ত সেটা তৈরি আছে, কইতাম নি? আহা, ফজর হইব, ফজর ফজর। হ্যাঁ ওই তো আমার
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে জিবরাইল গেছে ভ্রমণ করতে, হঠাৎ করে যখন সাজদা দিয়ে ফেলেছে তাঁবুর ভিতর থেকে ডাক আসছে, আরে জিবরাইল কেন সাজদা দিয়েছ? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর তজল্লি দেখা দিয়েছে, আল্লাহর নূরের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। এমনি হুরপুরি ডাক দিয়ে বলে, জিবরাইল না, ইলা আল্লাহর তজল্লি নয়, আমি তাঁবুর ভিতর থেকে আপনাকে দেখে মুচকি হাসি দিয়েছিলাম, আমার দাঁত যে বের হয়েছে, দাঁতের আলোতে জান্নাত চমকে উঠেছে। এখন চিন্তা করেন দাঁতের পাওয়ার কেমন। আবার শুধু তাই না, দুনিয়ার মহিলাদের যত সুন্দর স্ত্রী হোক না কেন, ওই স্ত্রীর পেটের ভিতরে পায়খানার ঘাটতি আছে, জোরে কোন আসেনি না নাই? পচা রক্তের টাঙ্কি আসেনি? মুখের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে ময়লা আসেনি? মুখের মধ্যে দুর্গন্ধ আসেনি? কিন্তু আল্লাহ রাসূল বলেন, এমন স্ত্রী রাখা হয়েছে যে স্ত্রী তোমাদের জন্য তাদের পেটের ভিতরে পায়খানার ঘাটতি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, নাকের ভিতরে, কানের ভিতরে, চোখের ভিতরে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, আটলান্টিক মহাসাগরে যদি একটু তুতু ছেড়ে দেওয়া হয়, কেমন এই আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেশকে আম্বরের নায়ে গ্রাণ যুক্ত হয়ে যাবে। এমন হুরপুরি ডাক দিয়ে বলে, আমাদের মতো স্ত্রী সবসময় থাকবো, কোনোদিন দূর হবে না। আর শুনো, আরো কেমন সুন্দর স্ত্রী পেয়েছো, শুনে রাখো, এমন স্ত্রী পেয়েছো। আজকে আমাদের অবস্থা, দুনিয়াতে বিয়ে করার পরে যখন নাকি প্রথম বিয়ে করলেন তখন তো 16 বছরের যুবতী, যখন নাকি 60 বছর হয়ে গেল তখন দেখা যায় দাঁত আর নাই, এমনি কিছু ঠিক নেই। এরপরে দেখা যায় চামড়া ঢিল হয়ে গেছে গা, নাতি নাতনি এরা চামড়া দইরা টানে। কিন্তু আমরা এমন স্ত্রী, জীবনে কোনোদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ঢিল হবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে কোনো পরিবর্তন হবে না। প্রথম রজনী যেমন পেয়েছিলে কোটি কোটি অসংখ্য অগণিত বৎসরের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটুকু পরিবর্তন হবে না। ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। এমন স্ত্রী পেয়েছ, দুনিয়াতে দেখা গেছে আপনি বিয়ে করছেন, যত বালা স্ত্রী হোক, মারামারি না থাকলেও গাল হুলা হলে হইলেও আছে, যখন আসেনি না বাবার বাড়ি যাবো কইছে, আপনি কোথায় 1 মাস পরে লয়ে যাবো, এখন একটু ব্যস্ত আছি, যেই মাত্র তার মন মতো হইছে না, যত বালা স্ত্রী হোক। আসেনি? আচ্ছা, শাড়ি আনেন ঈদের সময়, আমার যে শাড়ি দাবি করে বুঝছে এটার দাম 5000, আমি বেতন ভাই 3000, আরো 2000 টাকা খরচা করুন লাগে। ওপর বুদ্ধি করলাম, আচ্ছা কদিন পরে দেবো না, আচ্ছা এখন আসি না, কেন লেগে এই শাড়িটা মন মতো আনতারলাম না, তার মন মতো কাপড় না দিলে গাল ভুলায়, বাবার বাড়িতে যাইতে বাধা দিলে গাল ভুলায়। জীবনে কোনোদিন কাপড় দেওয়া লাগে না, সাবান দেওয়া লাগে না, প্রসাদনী দ্রব্যাদি দেওয়া লাগে না, বাবার বাড়ি নাই বাবার বাড়ি যাওয়া লাগে না। অতএব শোনো, সবসময় তোমাদের প্রতি রাজি থাকবো, কোনোদিন বেজার হব না। আমার মতো স্ত্রী পাইয়া তোমার জীবন ধন্য, তোমার মতো স্ত্রী পাইয়া আর তোমার মতো পুরুষ পাইয়া আমার জীবনও ধন্য। আবার এখন দেখেন না, আমাদের দেশে যদি এরকম হয়, বহু সুন্দরী হইলে জামাই যদি সুন্দর না হয়, একটা জামাই বেশি আগা মাথা ঠিক নাই, এরকম না। জান্নাতের ভিতরে এমন এমন পুরুষ তোমার আল্লাহ বানাইছে, কত সুন্দর চেহারা, আল্লাহু আকবার।
পুরুষটা এমন সুন্দর, যেই সুন্দরের কারণে হুরুকিল মানরা বলে ওয়া কুনতু বালিমান কানা লানা ওয়া কুননা লাহু, আমার মতো স্ত্রী পাইয়া যেমন তুমি ধন্য, আর আমিও তোমার মতো স্বামী পাইয়া আমার জীবন ধন্য। এত সুন্দর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামী দিলেন। ভাইরা আমার, এই জন্য জান্নাতের ভিতরে গান শোনানো হবে। এই দুনিয়ার গানের চাইতে আখিরাতের জান্নাতের গান কোটি কোটি গুণ বেশি মজার হবে। আমার সব যদি কইতে যায় আজকের রাইতে শেষ হইতো না, এই জন্য তা কদ্দুর রাখলাম। আর যদি এখন জায়গায় দিকে যেরকম ঠিক না, এখন আর যদি আল্লাহর বিধান না মানো, আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিয়েছেন যারা নাকি আল্লাহর বিধান না মানবে তাদের জন্য আবার রাখা হয়েছে জাহান্নাম। যেরকম কি রাখা হয়েছে, আরো যেরকম কি রাখছেন জাহান্নাম। আমার আমার জাহান্নামটাই আমার আল্লাহ রাসূল বলেন জানায়া দিয়েছেন। তানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন জাহান্নামের 30,000 মাথা আছে। যেরকম কয় হাজার, আরো যেরকম কয় হাজার। প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। গভীর কি পরিমাণ জাহান্নামটা, গভীর কি পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হঠাৎ করে যখন নাকি ড্রিং করে একটা শব্দ হইছে, জমিন কাঁপা উঠছে, রাসূল ডাক দিলেন আবু হুরায়রা, শব্দটা কিসের হইল তুমি জানো নি? আবু হুরায়রা বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কিসের শব্দটা হইল। রাসূল ডাক দিলেন আবু হুরায়রা, জাহান্নামের কিনার থেকে একটা পাথর ছুটে পড়েছে, ওই পাথরটা নিম্নে পৌঁছতে গিয়া 70 বছর লাগছে। 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে যে ধাক্কা লেগেছে, এই ধাক্কায় ড্রিং করে যে শব্দ হয়েছে, এই শব্দে তামাম দুনিয়া কেঁপে উঠেছে এবং তোমার এবং আমাদের সকলের কানে জাহান্নামের আওয়াজটা পৌঁছে দেওয়া হয়েছে। জাহান্নামীরা কত বড় হইব বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। জাহান্নামের সম্পর্কে রাসূল বলেন এই কানের লতির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাঁকটা হবে মক্কা মদিনার ফাঁকটার সমান, অর্থাৎ 250 মাইল। কসমায় নিচের টুট 90 গজ নিচের দিকে, উপরের টুট 90 গজ উপর দিকে। দাঁত উপরে একটা উহুদ পাহাড়ের টিলার মতো নিচে দাবাই দিব, আর উপরের দাঁতগুলো মস্তিষ্কের উপর দাবাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি জাহান্নাম থেকে একটা মানুষ আইন কেন ব্রিজে রাখা হয়, তাহলে শেরপুর এলাকার সমস্ত লোক দেখে অফ করে সব শেষ। কিন্তু এরপর ওই জাহান্নামের ভিতরে গিয়া যখন নাকি জাহান্নামের ভিতরে যাবে, এর আগে আসুন একটা ঘটনা শোনায় এই মজার ঘটনা। যখন বলবো আরো যখন বলবো, আল্লাহর হাবিব হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এমনি আবার হুশ আসার পরে রাসূল কান্দে, শুধু কান্দে আর কান্দে। হুজুরখানায় চলে গেলেন, গিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আয়েশা আমার পারমিশন না পাইয়া দরজা খুলো না। আল্লাহ হাবিব দাঁড়ায় কোনো সময় কাঁদলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। রুকুতে গিয়া কান্দে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সাজদা দিয়া কান্দে আল্লাহুম্মা উম্মতি। আবার সুজা হইয়া দাঁড়ায়া যায় আল্লাহুম্মা উম্মতি। তামবিহুল গাফিলিনে আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ লেখেন এবং আল্লামা আবুল হাসান সাহেব রাউযাতুস সালিহিনের মধ্যে লিখেছেন, রাসূলের যখন কান্না শুরু করে দিয়েছে, মা এসে পানি নিয়ে দেয়, রাসূল পানি গ্রহণ করে না। খাবার নিয়ে দেয়, খাবার গ্রহণ করে না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। নামাজের সময় হইলে রাসূল মসজিদের দিকে যায়। এই ঘটনার বিকৃত কইরা আমাদের দেশের তথাকথিত কিছু বক্তা বাড়িছে, যেরকম আসেনি খালি কথা কইতালেই বক্তা হয়ে যায়। তাফসীরে জালালাইন যারা পড়ে নাই, তাফসীরে জালালাইন হলো সবচেয়ে ছোট তাফসীরের কিতাব, আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে ছোট কিতাব হলো মিশকাত শরীফ। যেরকম কি শরীফ জালালাইন পড়তে পারে এবং বইরা অন্যরে বুঝাইতে পারে, মিশকাত শরীফ পড়তে পারে এবং বইরা অন্যরে বুঝাইতে পারে, এতটুকু যোগ্যতা যার নাই। শরীয়ত ফিকহের কিতাবে পরিষ্কার লেখা হয়েছে তার ওয়াজ করণ হারাম এবং তার ওয়াজ শুনন হারাম।
বুঝাও আজন্য নইলে বলেন বিপদ আছে, যখন আছে না নাই। কারণ আমরা আন্তাজি মান্তাজি ডাক্তারের কাছে যদি যান, যে কমসে কম পল্লী চিকিৎসক না এমন একটা ডিগ্রি যান নাই, তার কাছ থেকে ট্যাবলেট খাইলে বিপদের সম্ভাবনা আসেনি। কি বিপদ? একবার আল্লাহ দেখিয়া এই বই দেখিয়া ডাক্তারি করে ট্যাবলেট করে গ্রামের মধ্যে লইয়া গেছে গিয়া আটটাছে। হ্যাঁ, এমনি একবার গলা ফুলা, ভাই গলা ফুলছে, ওষুধ আছে নি? আছে। তারে ফালাও, জমিনও ফালাইছে, ফালাই যাতা ধরছে, এমনি বেটা লোহার শীত গরম করিয়া বেটার পায়খানা রাস্তার মধ্যে লাগাই দেয়। আর বেটা চিল্লায়, চিল্লাইব, রুগী তো চিল্লাইব, এরকম করে শীত গরম করে লাগাইতে লাগাইতে মারি দিস। পরে এমবিবিএস ডাক্তারের কাছে গেছে, পরে এমবিবিএস ডাক্তারে জিজ্ঞাসা করলো তুমি কোথায় পেয়েছো, এমন এমন চিকিৎসা কই পাইলা? বেটা যদি লোহা গরম করে লাগাই দিয়া কম্বলের কাছে বেটা মারি লিস, এটা কি করলা? কয়টা কিতাবও লেখা আছে, যেরকম কই লেখা আছে কিতাবো। আমরা দেশে কিছু লোক আছে দেখেন না, ওয়াজের মধ্যে ক্যাসেট শুনলে আপনারা শুনবেন, বলবে কিতাব খুলে দেখুন, অর্থাৎ বোঝা যায় তার জীবন কিতাব খুললে দেখছে না, আপনারা দেখতেন যেরকম ঠিক না ঠিক না। এখন কয় কিতাব আছে, কোন কিতাব আছে, বইও আছে, আন দেখি বই। এমবিবিএস ডাক্তার পাস করে এলাম, কিতাব পাইলাম না, কই আন, এমনি আনছে, আইনা দেখে লেখা গলা ফোলা রোগ যদি হয় তাহলে লোহার শিক গরম করে পায়খানার রাস্তার কাছে সেক দিতে হয়, কয়ে বিষটা শেষ। এমনি ডাক্তার কয় এমন কত, তো কোনো ডাক্তারের থিওরিতে পাইছি না, এটা পাতা উল্টাও, পাতা উল্টাইছে পরে দেখে এই বিষটা কে শেষ হয়েছে, রোগী যদি চতুষ্পদ জানোয়ার হয়। চতুষ্পদ জানোয়ারের চিকিৎসা আর মানুষের চিকিৎসা কি একরকম? আমাদের দেশে ডাকায়া গোয়াল যায়, আর আমাদের বড় ঘাস খায় না ভেটটা ফুলা, ও এদিকে ওদিকে আমার গরু ঘাস খায় না ভেটটা ফুলা, ঠিক আছে মাটির সোয়ান শুয়াইছে, সোয়ানের উপরে এখন দেখা যায় জিব্বাটা বাইর করে টান্ডা লবণ আর তেল আতো লাগাইয়া এমনি মলাইয়া একটা চাক্কু দিয়ে জিব্বাটা শেষিয়া আর এমনি লোহার সুই গরম করিয়া এরপরে ইয়ে করে, আর এসব কইতে দেখে লরিসনা 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 গাছ কাবি কাম করবি মালিকের আদর পাবি, ঠিক না? এটা করিয়া চাইশা করে জিব্বাটা লবণ দিয়ে মরিচ করে লোহার সুই গরম করে লাগাই দিয়া দেখো এখন আসলে কিছু দেখা যায় ফেট ফোলা ভালো হয়, রুচি বাড়ে। এখন যদি আপনার ডাক্তারের কাছে গিয়া বলেন ভাই আমার ফেটটা ফোলা রুচি হয় না, ডাক্তার যদি লবণ আর লইয়া তেল লইয়া আপনার জিব্বাটা টান্দা বাইর করে আপনি মরাইয়া চাক্কু দিয়া চাইছিয়া এরপরে লোহার শিক গরম করিয়া আপনার লাগাইয়া দেয়, রোগ ভালো হইব না মরণের দশা হইব? মরণ হতো না। এখন কয় এখানে লেখা যে গলা ফোলা রোগ যদি হয় তাহলে লোহার শিক গরম করে পায়খানা রাস্তার কাছে সেক দিতে হয়, রোগী যদি চতুষ্পদ জানোয়ার হয়। হ্যাঁ দিয়া বুঝে মানুষের গলাতে বলছে এবার কেন ডাক্তারে জানে না, যেরকম ঠিক না ঠিক না। তার হাতে যেমন মানুষের জান নিরাপদ নয়, ঠিক তেমনি ভাবে যে কোরআন হাদিস বুঝে না তার দ্বারাও ইসলাম এবং ইমান আমল নিরাপদ নয়, যেরকম ঠিক না ঠিক না। এটা কয় রাসূলুল্লাহ কানলে বেলা কানলে দুম্বা কানলে দে, আরে উঠ বেড়া দুম্বা পুরিতে মুখে লাগায় না। চিন্তা করেন কতটুকু ভাষা যোগ্যতা। ওয়াজের মধ্যে মাসে কয় বলে বুনিত মুখ লাগায় না, বুনি এমনি না হলে আমার কথা বিশ্বাস না বলে ক্যাসেট নেন, ক্যাসেটের মধ্যে আছে বুনিত মুখে লাগায় না, বুনিত বিলে মুখ লাগাইছে না, কি ওয়াজের মধ্যে বুনি কয় শব্দটা। এখন এমন কোন হাদিস নাই, আমার চ্যানেল 10 লক্ষ সহিহ হাদিসের ভিতরে 3 দিন পর্যন্ত রাসূলের খোঁজ পাওয়া গেছে না, এমন কোন রাওয়ায়াত যদি কেউ দেখাতে পারে আমার কান দুইটা কেটে ফেলবো। কোন হাদিসে নাই রাসূল 3 দিন পর্যন্ত খোঁজ নাই। রাসূলের একদিন খোঁজ না থাকলে সাহাবীরা পাগল হয়ে যেত। রাসূল যদি 3 দিন পর্যন্ত গাড়ার মধ্যে পড়ে থাকতো তাহলে নামাজ গেল কই? নামাজ একটা হাদিস দেখান তো দেখি নামাজ ফরজ ভর্তিকা রাসূল ইমামতি স্থান ছেড়ে দিয়ে গেছে গা। হ্যাঁ, এমন নাই। অসুস্থ সময়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়া এরপরে মসজিদে যাইতেন, যতদিন পর্যন্ত পারছেন নিজে পড়াইছেন, আর যেদিন পারছেন না ওনার পরিবর্তে আবু বকর সিদ্দিককে ইমামতি স্থান দিয়ে আসছেন। যেরকম ঠিক না ঠিক না? আরো যেরকম ঠিক না? এখন দেখা যায় এখানে হাত পালাইয়া সুবহানাল্লাহ উট বেড়া দুম্বা সব গাছ খায় না, মুখ লাগায় না। আসলে ঘটনাটা কি কইতাম নি, আরো যখন বলবো এমনি আশাকে লক্ষ্য করে বলে তুমি দরজা খুলো না, পানি দেয় পানি গ্রহণ করে না, খাবার দেয় খাবার গ্রহণ করে না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। এখন কানতে কানতে হুজুরাত থেকে নামাজের সময় হইলে মসজিদে যায়, ইমামতি করে, আবার কানতে কানতে হুজুরা শরীফে এসে
দরজা বন্ধ করা দেয়। হুজুর এখনই অবস্থায় শুধু কানলে আর কানলে। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু না, শয়তান হামলা কি দিবি? হ্যাঁ সাইবেন দিকে শয়তান চেগো গাজাল করতো, আপনারা চাইবেন শয়তানের কথা। আরো যখন দিকে থাক ওইদিকে চাইবেন না। এখন তাকায়া দেখুন হুজুর শুধু মসজিদে যায় কানতে কানতে, আবার চলে আসে, আবার যায়, আবার চলে আসে। সাহাবীরা সাহস পায় না রাস্তায় রাসূলকে জিজ্ঞাসা করতে, কেন গো আল্লাহর নবী কান্দে? আবু বকর সিদ্দিক সাহস করে দরজায় গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা মুহূর্ত না দেখলে আমার দেখা যায় আমার কলিজা ঠান্ডা খায় না। নবী গো বলে খাবার না থাকলে আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকরের পেটের খিদা দূর হয়ে যায়। আজকে 3 দিন ধরে আপনি শুধু কান্দেন আর কাঁদলেন, কোনো কথা বলতে সাহস পাই না। অনুমতি দেন, দরজা খুলুন, আমি আবু বকর জানতে চাই আপনি কেন কাঁদলেন। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুলো না, তোমার আব্বা আবু বকর যদি ঘরে ঢুকে গো, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্দার মাঝখানে অসুবিধা হয়ে যাবে। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখন দাঁড়ালেন হযরত ওমর। হুজুর আমি ওমর, বলুন মদিনার কোন মুনাফিক, কোন ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের আপনাকে কষ্ট দিয়েছে? বলুন আমার কাছে বদলা গ্রহণ না করে আমি আসবো না। দরজা খোলেন, কেন কান্দেন একটু জানতে চাই। রাসূলুল্লাহ দরজা খোলো না, দরজা যদি খোলো ওমর ঘরে ঢুকলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তখন দেখা গেল ওমর ব্যর্থ হয়ে চলে গেল। দাঁড়ালেন হযরত আলী। রাসূল আমাকে ওহদ দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, অনুমতি দেন, কে আপনাকে কষ্ট দিয়েছে? বদলা গ্রহণ না করে আমি আলী ফিরত আসবো না। রাসূল জবাব দেয় না। আলী ফাতেমা আয়েশা দরজা খুলো না, আলী ঘরে ঢুকে গেলে পরে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আলী ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওরে দাঁড়ানো হুজুর, সুদূর ইরান থেকে আমি মক্কা নগরী হইয়া মদিনায় এসে আপনারে খুঁজে বের করেছি। আমার জিন্দেগীর 120 বছর বয়সে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবী গো, এত মুরব্বী সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় সালমানের বয়স হলো 350। এত লম্বা হায়াত কোন উম্মতে মুহাম্মদী পায় নাই, পাবেও না। হযরত সালমান ডাকতে, হুজুর আমি মুরব্বী, আল্লাহর নবী, আমি আমার দেশ চাইরা, মা বাপ চাইরা, আত্মীয় স্বজন চাইরা আপনার অনুসন্ধানে মক্কা নগরী হইয়া জায়গায় জায়গায় গোলাম হইয়া কত মার খাইলাম, কত নির্যাতন ভোগ করলাম, আপনার হাত ধরে মুসলমান হয়েছি। নবী গো, আপনারা ঘোষণা দিয়েছেন খন্দকের যুদ্ধের মধ্যে 2টা দল হয়ে গেল, একদল আনসার আর একদল মুহাজির। মক্কা থেকে হিজরত করে যারা এসেছে তারা হলো মুহাজির, মদিনায় যারা সাহায্য করেছে তার নাম হলো আনসার। কিন্তু হযরত সালমান মুহাজিরও না, আনসারও না, তিনি মক্কারও না, মদিনারও না, তাই তিনি আলাদা পড়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, সালমান যদিও মুহাজির না, আনসার না, আজ থেকে আমি সালমানকে ঘোষণা করে দিলাম সালমান হলো আমি নবীর পরিবারে। আপনি না বলেছেন আমি সালমান আপনার ফ্যামিলি? নবী আপনি যদি কান্দেন বলেন না আমি সালমান কেমনে সহ্য করব? একটু আপনি দরজাটা খুলেন, আমি সালমান জানতে চাই আপনি কেন কান্দেন। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুলো না, সালমান যদি ঘরে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সালমান